নমস্কার বন্ধুরা, দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো কবে থেকে এই বৃষ্টিপাত হবে? আগামী 10 দিনের ভিতরে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানব। এবং পশ্চিমবঙ্গের আগামী দিনগুলোতে কেমন আবহাওয়া থাকতে চলেছে, বাংলাদেশে আগামী দিনে কেমন আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আছে কি নেই সেটি আমরা জানব। তো আমরা প্রথমেই বলেছিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো কবে থেকে বৃষ্টি হবে সেটি আমরা জানব। তো আমরা বুধবার 8টার সময় আছি। বুধবার 8টার সময় আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কিছু অংশে, দক্ষিণবঙ্গের বাংলাদেশের কিছু অংশে মেঘলা আছে এবং উত্তরের কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। তো পরেরটি আমরা জানব। প্রথমে আমরা জেনে নিই কবে থেকে আবারও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। আমরা চলে যাচ্ছি আজ বুধবার 12ই ফেব্রুয়ারি, আমরা চলে যাব একদম 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের পর থেকে কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আমরা বৃহস্পতিবার 4টের সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু হালকা বৃষ্টিপাত বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হবে এবং এটি আমরা রাতের দিকে গেলে আমরা দেখতে পাবো। আমরা 9টার দিকে চলে গেছি, 9টার দিকে একটু পরিষ্কার হচ্ছে, আবারও কিন্তু শুক্রবারের দিকে আমরা গেলে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে শুক্রবার রাতের দিকে এবং আমরা বেলার দিকে যাব। আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার 21 ফেব্রুয়ারি। এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঢাকা, বরিশাল এবং খুলনাতেও কিন্তু বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এটি আমরা আগামী দিনে জানতে পারবো আরও ভালো করে। আগামী দিন এগোলে বৃষ্টিটি হবে কি হবে না, আবহাওয়া সবসময় পরিবর্তন হয়, আবহাওয়া পরিবর্তনশীল। তো এটি কিন্তু বৃষ্টিটি বেড়ে যেতেও পারে, আবার কিন্তু কমে যেতেও পারে। আবহাওয়ার নতুন নতুন আপডেট প্রতিদিন আমরা জানিয়ে দিচ্ছি তোমাদের। তো অবশ্যই প্রতিদিন আপডেট দেখবে এবং তাহলে কিন্তু জানতে পারবে যে এই যে বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটি কমে যাচ্ছে নাকি আরও বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে। তো আমরা চলে যাব এখন বুধবার কিন্তু কুয়াশা থাকবে। কোন কোন জেলায় কুয়াশা থাকবে সেটি আমরা জানবো। আমরা চলে যাচ্ছি প্রথমে কুয়াশাতে। এখানে আমরা চলে যাব কুয়াশাতে এবং আমরা সকাল থেকে ভোরের দিকে যাব। আমরা চলে গেছি 4টের দিকে, 5টার সময় আমরা যাব। 5টার সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতায় কিন্তু ভারী কুয়াশা থাকতে, তার সাথে পূর্ব মেদিনীপুরে ভারী থেকে মাঝারি কুয়াশা একদম কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। নদিয়া ও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা থাকছে। এখানে হাওড়া, হুগলি এখানেও কিন্তু ভারী কুয়াশা থাকছে। পশ্চিম মেদিনীপুরেও মাঝারি থেকে ভারী কুয়াশা, পূর্ব মেদিনীপুরের মাঝারি থেকে ভারী কুয়াশা থাকছে। বাঁকুড়াতে মাঝারি ধরনের কুয়াশা থাকবে, পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে এবং পশ্চিম বর্ধমানে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পূর্ব বর্ধমানে কিন্তু ভারী কুয়াশা থাকতে চলেছে। এখানে আমরা মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, মালদাতে হালকা কুয়াশা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা কুয়াশা, উত্তর দিনাজপুরে কিন্তু কিছু অংশে ভারী কুয়াশা থাকবে এবং বেশিরভাগ এলাকায় কিন্তু মাঝারি ধরনের কুয়াশা আমরা লক্ষ্য করব। এবং আমরা এখানে চলে যাচ্ছি জলপাইগুড়িতে কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে, কোচবিহারে মাঝারি থেকে ভারী কুয়াশা, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী কুয়াশা, উত্তরের এরকম কিন্তু অবস্থা থাকতে চলেছে কুয়াশার। আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশেও কিন্তু ভালো রকম কুয়াশা থাকছে। খুলনা এবং বরিশালে এখানে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে, ঢাকাতেও মাঝারি থেকে ভারী কুয়াশা থাকছে। এখানে সিলেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। এবং আমরা বাকি রাজ্যগুলি ভারতের সেগুলিতে আমরা জানবো। বিহারে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে, ঝাড়খণ্ডে হালকা কুয়াশা থাকবে, উড়িষ্যায়
কিছু অংশে কিন্তু ভারী কুয়াশা এবং বেশিরভাগ এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে চলেছে। ভুবনেশ্বরে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এবার এখানে চলে যাবো আমরা, এখানে চলে যাচ্ছি তামিলনাড়ুতে কিন্তু কিছু অংশে ভারী কুয়াশা থাকবে। চেন্নাইয়ে মাঝারি থেকে ভারী কুয়াশা এবং পুদুচেরিতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকতে চলেছে। বেঙ্গালুরুতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে, কিন্তু এটাই আমরা চলে যাবো। আর কিছু শহরের আমরা কুয়াশার খবর দেব। মুম্বাইয়ে হালকা কুয়াশা থাকবে ভোর থেকে সকালের মধ্যে। নিউ দিল্লি আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। আমরা তাপমাত্রার বিষয়টি একটু জেনে নেব, কেমন কুয়াশা থাকতে চলেছে এবং সেটি আমরা জেনে নিলাম, এবং তাপমাত্রা কেমন থাকতে চলেছে বুধবার দিন সেটি আমরা জানব। আমরা মঙ্গলবার দেখেছি যে প্রায় সকাল 6টার দিকে, মঙ্গলবার আমরা দেখেছি সকালের দিকে কলকাতার তাপমাত্রা প্রায় 20 ডিগ্রির ওপরে কিন্তু ছিল সকালের দিকে কলকাতার তাপমাত্রা, এবং বর্ধমানের দিকে তাপমাত্রা কিন্তু প্রায় এখানেও কিন্তু 20 ডিগ্রির ওপরে, কলকাতার দিকে একটু বেশি। আমরা যেখানে যে অংশে আমরা দেখতে পাচ্ছি বেশি লাল, সেই দিকে কিন্তু তাপমাত্রা বেশি, এবং লাল থেকে হলুদ সে আরও কম, এবং সবুজটা কিন্তু আরও কম। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকটা কিন্তু হলুদ এবং লালচে ভাব রয়েছে। মঙ্গলবার দিন ছিল কিন্তু এরকম। আমরা চলে যাব বুধবার সকালের দিকে। বুধবার সকালের দিকে আমরা একটু লালচে ভাবটা কমছে এবং তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে, 2 ডিগ্রি মতো তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতার তাপমাত্রা আমরা দেখেছিলাম যে 23 থেকে 24 ডিগ্রি সকালের দিকে 6টার সময় ছিল, সেটা কিন্তু 21 ডিগ্রিতে নেমে গেছে। এবার বর্ধমানের তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে ছিল, সেটি কিন্তু 18 ডিগ্রি চলে এসেছে। বাঁকুড়ায় 18 ডিগ্রি, পুরুলিয়াতে 16 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে সকালের দিকে। উত্তরের দিকে আমরা লক্ষ্য করলে আলিপুরদুয়ারে 16 ডিগ্রি, এখানে শিলিগুড়িতে 15 ডিগ্রি, মালদাতে 17 ডিগ্রি, এরকম কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। বাংলাদেশের দিকটা আমরা একটু দেখে নেব। বাংলাদেশে ঢাকায় 18 ডিগ্রি এবং খুলনাতে 19, বরিশালে 20। সর্বোচ্চ তাপমাত্রার দিকে একটু এগোবো আমরা। সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রির ওপরে থাকতে চলেছে বেশিরভাগ এলাকায় পশ্চিমবঙ্গের, এবং কিছু এলাকায় কিন্তু 30 ডিগ্রির নিচে থাকতে চলেছে। আমরা এখানে দেখতে পাই রাজশাহী, এটা বাংলাদেশের এলাকা, এখানে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস থাকছে। এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা কিন্তু বেশিরভাগ এলাকায় 30 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকতে চলেছে। উত্তরের দিকটা আমরা দেখলে কিন্তু প্রায় উত্তরের দিকে কেমন তাপমাত্রা থাকবে, প্রায় 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা এখানে কিন্তু উত্তরের দিকে থাকবে। তো আমরা এখানে চলে যাব একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব কেমন কোথায় মেঘ রয়েছে এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে সেটি আমরা এখন দেখতে পাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পশ্চিমবঙ্গটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিষ্কার আকাশ হয়ে রয়েছে। পূর্ব ভারতের কিছু অংশে, মেঘালয়ের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি মেঘলা ভাব রয়েছে, এবং আমরা দক্ষিণ ভারত পরিষ্কার আকাশ রয়েছে, তার সাথে মধ্য ভারতেও পরিষ্কার আকাশ রয়েছে, কোনো কিন্তু বৃষ্টিপাত বা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। উত্তরের দিকে কিন্তু হালকা একটু মেঘ রয়েছে, উত্তর ভারতে হালকা থেকে মাঝারি মেঘ আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আমরা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোনো মেঘ দেখতে পাচ্ছি না। তো এখানে কিন্তু অনেক রকম ভাবেই অনেক কিছু দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বায়ু ঝাপটা আছে, তারপরে বিভিন্ন রকম এখানে বৃষ্টির প্রকার, অনেক রকম কিন্তু এখানে আর্দ্রতা আছে, সব রকম কিন্তু এখানে ব্যবস্থা আছে। তো আমরা যদি কোনো এই অ্যাপটি ব্যবহার করতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন আবহাওয়ার খবর জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।